নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটি খুবই ছোট কিন্তু খুবই ভয়ানক। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। তো দেরি না করে চলে যাই সরাসরি ঘটনাটি ঘটেছে আজ থেকে 3 বছর আগে। একদিন তাদের এলাকার এক জেলে হুগলির ইমামবাড়ি কবরস্থান অর্থাৎ ভেতরের একটি গ্রামের পাশের খালে মাছ ধরতে যায়। সেই দিন তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়, তাই ছোট ছেলেটাকে সাথে নিয়ে যায়। সেই দিন গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। সেই সময় চারপাশে খুবই নীরবতা। এক সময় তারা দেখল হঠাৎই ওই খালের পাশে কোনো দুজন ব্যক্তি বা লোক তাদের ডাকছে। সময়টা ছিল রাত 9টা। খাল পার করে দিতে বলে। তো জেলে তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। তারা বলে তাদের কাজ আছে, তাই তারা কবরস্থানের কাছে যাবে। কবরস্থানের পাশে মাছ ধরতে তাদের নিষেধ করা হয়, কিন্তু জেলে তাদের কোনো কথাই শোনে না। তাদের কথা উপেক্ষা করে মাছ ধরছিল। এক পর্যায়ে তাদের চোখ যায় ওই কবরস্থানে এবং তাকে দেখে ওই দুজন লোক কবরের এক লাশ ভেবে তাদের কাটা অবস্থায় ওই খাচ্ছে। আর পাশের লাশের পচা গন্ধে চারপাশ ভরে গেছিল। তাদের দেখে ওই দুজন একটি মরা মানুষের অঙ্গ তাদের ওই নৌকায় ছুঁড়ে মারে এবং তাদের খেতে বলে। ওই দৃশ্য দেখে ছোট ছেলেটি জ্ঞান হারায় তৎক্ষণাৎ। জেলেও অনেক ভয় পায় এবং বাড়িতে ফিরে আসে যথারীতি। তো রাতে কারোর সাথে তারা এই ঘটনা কিন্তু শেয়ার করেনি, কিন্তু সকালবেলায় ঘটে অবিশ্বাস্য ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠতেই তারা দেখে বিছানায় ওই দুজনের মৃত লাশ পড়ে আছে, অর্থাৎ মৃত অবস্থায় তাদের পাওয়া যায়। তো ফ্রেন্ডস, ঘটনাটি খুবই ছোট। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ঘটনাটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করেও জানাতে পারো, খারাপ লাগলো সেটা জানাতে পারো। আর তোমরা চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো নির্দ্বিধায় আমার ইমেলেতে। তোমরাও তোমার ঘটনা লিখে পাঠাও। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।